টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার নতুন হলিস্টিক প্যাটার্নের নাম্বার বিভাজন অনুসারে দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্টের দুটো করে সেটের প্রশ্ন উত্তর দেওয়া হয়ে গেছে। শুধুমাত্র বাংলার দ্বিতীয় সেটের প্রশ্ন উত্তর দেওয়া বাকি আছে। এছাড়াও তোমাদের রাইমার্টিনের বিভিন্ন স্কুলের যে সলিউশনগুলো সেগুলোও কিন্তু অলরেডি চ্যানেলে দেওয়া হয়েছে। সেগুলো যারা দেখোনি তারা ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। এই পরীক্ষাটি তোমাদের 1 এপ্রিল থেকে 12 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। তো দেখো তোমাদের এই সেটের যে প্রশ্নগুলো আছে কি কেমন হতে পারে দেখো। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 8টি। 1 গুণ 8 সমান 8। প্রথম যে প্রশ্ন, অশ্বত্থ গাছটি পথিকজনের আশ্রয় নাকি ছাতা নাকি বিশ্রামাগার নাকি কোনোটি নয়? উত্তর হচ্ছে ছাতা। নেক্সট দেখো, ক্যাস্টান সাহেব বন্যজন্তুদের সঙ্গে থেকেছেন 40 বছর, 42 বছর, 44 বছর নাকি 45 বছর? উত্তর হচ্ছে 40 বছর। নেক্সট, মনো যোগ রম, মনোরম, মনোরম এর মধ্যে কোনটা হবে দেখো। খ যেটা ম দন্তনায়কার রম, এটা হবে সঠিক উত্তর। তারপর দেখো ঘ কি বলেছে, 1.4 কি বলেছে দেখো। জলখাবার কোন শ্রেণীর শব্দ? অপশন কি কি আছে? মৌলিক শব্দ, যৌগিক শব্দ, সংখ্যাবাচক শব্দ নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে যৌগিক শব্দ। 1.5, আকন্দবাড়ি স্কুলের ড্যাশ শ্রেণীর ছাত্র শঙ্কর? উত্তর হচ্ছে 5ম শ্রেণী। অপশন কি কি ছিল? 5ম, 6ষ্ঠ, 7ম এবং 8ম। 1.6 দেখে নেব, সন্ধির ক্ষেত্রে বিসর্গ রূপান্তরিত হয়ে রেফ হচ্ছে এমন একটি উদাহরণ হলো দেখো চতুষ্পার্শ্ব, শিরোধার্য, দুর্ধর্ষ এবং আশ্চর্য। এর মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে দুর্ধর্ষ। 1.7 দেখো, নৌকা বোঝাই দিয়ে খড়, বাঁশ, কাঠ নাকি ইট? উত্তর হচ্ছে খড়। 1.8, যেন বরফের কাপড় পরে, কি কাপড়? সোনালি, রূপালি, সবজে নাকি কালো? উত্তর হচ্ছে রূপালি। 1.9, মন ভালো করে, রোদ নাকি বৃষ্টি নাকি ঝড় নাকি বন্যা? এর সঠিক উত্তর হচ্ছে রোদ। এবার দেখো, অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 14টি বলেছে। 1 গুণ 14 সমান 14। প্রথম যে প্রশ্ন কি আছে, বিভীষণ দাস এমু পাখির কথা বলেছিলেন। বিভীষণ দাস কে ছিলেন? দ্বিতীয় প্রশ্ন, দাঁড়ায়ে পাইন আকাশে নয়ন তুলে, পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখা যায়? 2.3, বিসর্গ রূপান্তরিত হয়ে স হচ্ছে এমন একটি বিসর্গ সন্ধির উদাহরণ দাও। 2.4, দুটি মৌলিক শব্দের উদাহরণ দাও। 2.5, যৌগিক শব্দের অপর নাম কি? 2.6, হযবরল কে লিখেছেন? আচ্ছা, আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো শুধুমাত্র পার্টিকুলার কোনো একটা স্কুলের জন্য নয়, প্রতিটি স্কুলের জন্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে করো। এর পরবর্তীতে আমি আরও অনেক সেট নিয়ে আসবো, এবং যদি এর উত্তরগুলো তোমাদের দরকার হয় সেক্ষেত্রে উত্তরগুলো আমি নিয়ে আসবো, বড় প্রশ্নের উত্তর। যদি তোমরা নিজেরা পারো সেক্ষেত্রে তো খুবই ভালো। তো দেখো 2.7, আমার গেছো দাদা যদি থাকতো, গেছো দাদা কোথায় থাকতো? 2.8, কুমোরের পোকা কি দিয়ে বাসা বানায়? 2.9, শঙ্করের বাবার নাম কি? 2.10, সুবিনয় রায়চৌধুরী কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? 2.11, পাইন গাছ কি ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে? 2.12, বিসর্গ সন্ধি কাকে বলে? 2.13, নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? 2.14, কবি হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। 2.15, সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ কাকে বলে? এবার দেখো 3 দাগের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 4 সমান 8। প্রথম যে প্রশ্ন দেখো কি আছে, তাই তারা স্বভাবতই নীরব, তারা কারা? কেন তারা স্বভাবতই নীরব? 3.2, শঙ্করের বুকটা গর্বে ফুলে উঠল, শঙ্করের পরিচয় দাও। 3.3 দেখো, বেদনায় বুক ভরে, কার? কেন বেদনায় বুক ভরা? 3.4, মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন এবং কেন? 3.5 দেখো, কুমোরে পোকা বাসা বানানোর প্রস্তুতি কিভাবে নেয়? 3.6, অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? তো এইটাই হচ্ছে তোমাদের দেখো হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী তোমাদের দ্বিতীয় সেটের প্রশ্ন দিলাম।
এর এমসিকিউগুলো আমি করে দিয়েছি। বড় প্রশ্নের উত্তর তোমরা বইয়ে পেয়ে যাবে। যদি তোমরা না পাও সেক্ষেত্রে আমাকে বলবে, আমি তোমাদের এর সলিউশনগুলো করে দেবো। পরবর্তীতে তোমাদের আমি যেটা ভেবেছি, চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশনগুলো আছে সেগুলো নিয়ে আসবো। তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। এবং পরীক্ষা যেহেতু তোমাদের সামনে আছে, হাতের বেশি সময় নেই, তাই তোমরা মন দিয়ে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।